আরশ আজিমের মালিক, সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আজকের পবিত্র জুমাবারে, পবিত্র সময়, পবিত্র মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তার পবিত্র গৃহে আসার বসার আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মুনিবের প্রতি মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে 5টি প্রশ্নের জবাব নেবেন। কয়টা? এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতিরেকে একজন ব্যক্তিও এক চুল পরিমাণ এই দিক সেই দিক নাড়াচাড়া করার ক্ষমতা নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال لا تزول قدم يوم القيامة عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। رواه الترمذي। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম থেকে 5টি প্রশ্নের জবাব নেওয়া ব্যতিরেকে একজন লোকও এক চুল পরিমাণ নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ এই দিক সেই দিক নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। সেই 5টি প্রশ্ন কি? বিশ্বনবী বলছেন, আন উমরিহি ফীমা আফনাহু। প্রথম প্রশ্ন হলো, আমি আল্লাহ পাক তোমার একটা জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এই গোটা হায়াতের জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। আমি যে তোমার একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি কোন পন্থায় তুমি তোমার রুজি রোজগার করেছিলে, কামাই করেছিলে কোন পন্থায়? এবার চতুর্থ প্রশ্ন করা হবে, ওয়া ফীমা আনফাকাহু। আবার সেগুলো কোন খাতে তুমি ব্যয় করেছো? পঞ্চম প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। দিনের কতটুকুন জ্ঞান অর্জন তুমি করেছো আর সেই মোতাবেক কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্নের জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক চুল পরিমাণও নাড়াচাড়া করতে পারবে না। তাহলে আবার বলছি, 1 নাম্বার, গোটা জীবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন?
2 নাম্বার, যৌবনকালটা আপনি কোন কাজে ব্যয় করেছেন। 3 নাম্বার, আপনি উপার্জন করেছেন কোন পন্থায়। 4 নাম্বার, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছেন। 5 নাম্বার, দ্বীনের ইলম কতটুকু অর্জন করেছেন আর সেই মোতাবেক কতটুকু আমল করেছেন। এই 5টি প্রশ্নের জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। দেওয়া যাবে? 5টা প্রশ্নের জবাব দেওয়া যাবে? তৈরি আছেন আপনারা? আছেন? আমার মনে হয় না। আমার বন্ধুগণ, প্রথম প্রশ্ন, একটা একটা করে বিস্তারিত এবার আমরা আলোচনার দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি যে তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, 30 বছর, 40 বছর, 50, 60, 100 বছরের হায়াত তুমি পেয়েছো। এই গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজ কতটুকুন করেছো, মন্দ কাজ কতটুকুন করেছো, আল্লাহর জন্য কতটুকুন সময় ব্যয় করেছো, আর দুনিয়ার পেছনে কতটুকুন সময় ব্যয় করেছো। কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, আপনাকে যদি প্রশ্ন করা হয় গত 1 বছরের কথা, যেমন এখন হচ্ছে 2021 সাল, আজকে হচ্ছে 2021 সালের অক্টোবরের 29 তারিখ, না 29 তারিখ। এবার জানুয়ারি মাস থেকে শুরু করে এই অক্টোবর পর্যন্ত 10 মাস, এই 10 মাসের যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই 10 মাস আপনি কতটুকুন ভালো কাজ করেছেন আর কতটুকুন মন্দ কাজ করেছেন, জিজ্ঞাসা করা হলে জবাব দেওয়া যাবে? যাবে? 10 মাসের কথা বাদ দেন, অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু করে আজ 29 তারিখ পর্যন্ত এই 29 দিনের যদি হিসাব যদি আপনাকে দিতে বলা হয়, আমার বন্ধুগণ, জীবন চলে যাবে, 29 দিনের হিসাব দেওয়া যাবে না। আর ভালো আর মন্দ কাজের কথা বাদ দেন, কি দিয়ে খেয়েছেন, খাবারটা আপনি কি দিয়ে খেয়েছেন, যদি আপনাকে 29 দিনের প্রশ্ন করা হয় জবাব দিতে পারবেন? আমার বন্ধুগণ, 29 দিনের কথা বাদ দেন, গত শুক্রবার থেকে আজকের শুক্রবার এই 1 সপ্তাহ পর্যন্ত কতটুকুন ভালো কাজ করেছেন আর কতটুকুন মন্দ কাজ করেছেন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমার বন্ধুগণ, জীবন চলে যাবে, 1 সপ্তাহের গোটা 1 সপ্তাহের হিসাব আপনি মিলাতে পারবেন না। এই 1 সপ্তাহের কথা বাদ দেন, গতকালকের হিসাব যদি আপনার থেকে নেওয়া হয়, গত 24 ঘন্টায় আপনি কি কি কাজ করেছেন, ভালো কাজ কতটুকুন করেছেন, মন্দ কাজ কতটুকুন করেছেন, আল্লাহর জন্য কতটুকুন সময় ব্যয় করেছেন, দুনিয়ার পেছনে কতটুকুন সময় ব্যয় করেছেন, যদি হিসাব না হয় গত 24 ঘন্টার হিসাব আপনি দিতে পারবেন না। এবার আপনি চিন্তা করেন, যদি গত 24 ঘন্টার হিসাব দিতে না পারেন, গত 1 সপ্তাহের হিসাব দিতে না পারেন, গত 1 বছরের হিসাব যদি দিতে না পারেন, কিয়ামতের দিন আপনার 50 বছর, 60 বছর, 100 বছরের হায়াতের জীবনের হিসাব কিভাবে আপনি আল্লাহর কাছে দেবেন? দেওয়া যাবে? আর হিসাব দেওয়া ছাড়া, এর জবাব দেওয়া ছাড়া আপনি 1 চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবেন না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু হিসাব যে দেবেন তা নয়, আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শুধু যে হিসাব দিবা তা নয়, ভালো কতটুকুন করেছো জাররা জাররা পরিমাণে তোমাকে দেখানো হবে কিয়ামতের দিন, আর মন্দ কতটুকুন করেছো জাররা জাররা করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবে। কি কঠিন পরিস্থিতি হবে। আমার বন্ধুগণ, আপনি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আছেন, দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে গিয়েছেন, দুনিয়ার জন্য আপনি সময় ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই ক্ষণস্থায়ী জীবন সামান্য সময়ের জন্য তোমাদেরকে দিয়েছি। আল্লাহ পাক সূরা আনআমের ভিতরে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাবু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন
আফালা তাআকিলুন। আল্লাহ পাক বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। সামান্য জীবন, দেখতে দেখতে জীবনটা পুরেই যায়। আমার বন্ধুগণ, সময় একদিন আপনার শেষ হয়ে যাবে। দুনিয়ার পেছনে সময় দিতে দিতে মালাকুল মউত আপনার কাছে এসে দাঁড়াবে। এই দুনিয়ায় থাকার যাবে না, এটা থাকার জায়গা যেরকম থাকার জায়গা, কিন্তু সবাই থাকতে চায়, কেউ যেতে চায় না। আমার বন্ধুগণ, আপনার বাবা অসুস্থ হলো, মা অসুস্থ হলো, স্ত্রী অসুস্থ হলো, সন্তান অসুস্থ হলো, কিংবা আপনি অসুস্থ হয়ে পড়লেন। জীবনের উপর যত সম্পদ আছে সব সম্পদ ব্যয় করেন, আইসিইউর মাঝে থেকে হলো বেঁচে থাকতে চান। সন্তান আপনারে বাঁচিয়ে রাখতে চায়, আপনার পরিবার আপনাকে বাঁচাতে চায়। লক্ষ কোটি টাকা খরচ করে জায়গা সম্পদ যা আছে সব বিক্রি করে দেয়, এরপরেও থাকতে পারবেন না, থাকা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, সামান্য সময়ের জন্য দিয়েছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওয়ালাদ-দারুল আখিরা, আর পরকাল হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম সময়ের দিন, সবচাইতে শ্রেষ্ঠ বাসস্থান হবে পরকালের বাসস্থান। আর সেটা কাদের জন্য? আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা দুনিয়ায় থেকে ফরজগারিতার পথ অবলম্বন করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর সামনে মাথা নত করেছে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে পেরেছে, যারা পরকালের শান্তির আবাসস্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন তাদের জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা দুনিয়ার পেছনে পড়ে আছো, দুনিয়া নিয়ে তোমরা যারা ব্যস্ত হয়ে পড়েছো, আফালা তাআকিলুন, একটু কি ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, একটু কি চিন্তা করো না? তোমার পূর্বে যারা এসেছে সবাই চলে গিয়েছে, কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। সুতরাং তৈরি হও, এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, থাকার কোনো অবস্থা এই পৃথিবীতে নেই, সবাইকে যেতে হবে, একে একে সবাই আমরা চলে যাব। আর সেই মৃত্যুর জন্য কতটুকুন তৈরি আমরা হয়েছি, কতটুকুন প্রস্তুতি নিয়েছি, সারা জীবনের হিসাব দেওয়ার জন্য কতটুকুন আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি, একটু নিজে নিজে চিন্তা করে দেখেন আমার বন্ধুগণ। সুতরাং এই দুনিয়ার পেছনে, দুনিয়ার মোহে পড়ে জীবনটারে নষ্ট করে দেবেন না। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাকি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন, বিশ্ব নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব। আর পূর্বের সমস্ত আপনার গুনাহের জন্য, অপকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ, আগে যা করছি মাফ করে দাও, আজ থেকে নতুন ভাবে নিজেকে পরিপাটি করলাম, আজ থেকে নিজেকে নতুন করে তৈরি করলাম। আল্লাহ, পূর্বের গুলো মাফ করে দাও, নতুন করে ইসলামের জন্য আমাকে কবুল করে নাও। এ দোয়া করা যাবে না? যাবে না? আমার বন্ধুগণ, যদি করতে পারেন, কিয়ামতের দিন আপনার হিসাব সহজ করে দেবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই গেল সারা জীবনের কথা। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনের হিসাব দিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার যুবক ভাইয়েরা যারা এখানে এসেছেন, আজকে যুবকেরা বড় উদাসীন হয়ে পড়েছে। জুয়ার সাথে যুবকদের সম্পর্ক, টাসের সাথে যুবকদের সম্পর্ক, জানা বেবিচারের সাথে যুবকদের সম্পর্ক, মদ জুয়া নেশার সাথে যুবকদের সম্পর্ক। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? জবাব দেওয়া লাগবে না? আমরা মনে মনে চিন্তা করি, যুবকেরা চিন্তা করে যে এখনো তো আমার বহু সময় পড়ে আছে, বিবাহ শাদী করব, ছেলে মেয়ে হবে, তারপরে ছেলে মেয়ে বিবাহ শাদী দেব,
যখন বৃদ্ধ হয়ে যাব তখন নামাজ কালাম না হয় পড়ব। আছে না এরকম? আজকে এখানে যারা বৃদ্ধ হয়ে পড়েছেন, যৌবনকালে কিন্তু আপনারও চিন্তা চেতনা এরকমই ছিল। আছে না এরকম? অসংখ্য লোক, অসংখ্য আছে। মনে করছে সময় তো অনেক আছে, বয়স যখন হবে, নাতি নাতনি যখন হয়ে যাবে, তখন না হয় নামাজ কালাম পড়ব। আমার বন্ধুগণ, আল্লাহ যে আপনাকে একটা যৌবনের শক্তি দিয়েছেন, এই যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। পার পাবেন না, বাঁচতে পারবেন না। আজকের যুবকেরা নেতার পেছনে ঘুরে, নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, ইসলামের খবর নাই, নেতার পেছনে দৌড়াতে দৌড়াতে তার সকাল থেকে সন্ধ্যা শেষ হয়ে যায়। আছে কিনা এরকম? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার এই যৌবন কালটাকে, আমি যে তোমাকে একটা যৌবন দিয়েছি, এই যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করছো? কিয়ামতের দিন আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে এর জবাবদিহি করতে হবে। বাঁচা যাবে? বাঁচতে পারবেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে, ওই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দান করবেন। সেই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যুবক। যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ পাক তাকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমার যুবক ভাইরা, এই নসিহতটা যুবকদের জন্য, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য নয়। আমার যুবক বন্ধুগণ, ইসলামের জন্য যুগে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছে যারা, তারাই হচ্ছে যুবকেরা। বিশ্বনবী বলছেন, এই ইসলামের জন্য আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকেরা, আর সবচাইতে বেশি বিরোধিতা করেছে বৃদ্ধরা। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক একজন যুবক রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ইসলামের প্রথম বিজয় বদরের প্রান্তরে মুসলমানরা 313 জন সৈন্যবাহিনী নিয়ে 1300 মোকাবেলা করেছে। এই 1300 মোকাবেলা করেছে 313 জন। তার ভেতরে যারা শাহাদাতের পেয়ালা পান করে নিজের জীবন দিয়া, রক্ত দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করেছিল, তারা আর কেউ নয়, তারা হচ্ছে যুবকেরা। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, বিশ্বনবীর 2 জন সাহাবী, যুবক সাহাবী, বদরের প্রান্তরে 2 জন উমাইর ইন্তেকাল করেছেন। কয়জন উমাইর? একজন হচ্ছে আনসারী সাহাবী হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আনসারী সাহাবী। আরেকজন হচ্ছেন হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনই যুবক, টকবকে যুবক ছিলেন। আমার বন্ধুগণ, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলি। বিশ্বনবী তার সাহাবীদেরকে তৈরি করছেন জিহাদের জন্য। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস মাত্র 16 বছরের যুবক, বয়স মাত্র 16 বছর। চিন্তা করেন, মাত্র যৌবন এসেছে। 16 বছরের যুবক হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস জিহাদের জন্য তৈরি হলেন। তিনি জিহাদে যাবেন, সংগ্রাম করবেন, জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সৈন্যদেরকে তৈরি করছেন, সাহাবীদেরকে তৈরি করছেন। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস ছোট মানুষ, তিনি বারবার সাহাবীদের ভেতরে লুকিয়ে পড়েন। লক্ষ্য করলেন উমাইরের বড় ভাই, তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের বড় ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি লক্ষ্য করলাম আমার ছোট ভাই বারবার মানুষের ভিড়ের ভেতরে গিয়া লুকিয়ে পড়ে। আমি তাকায়া তাকায়া দৃশ্যটা দেখলাম, চিন্তা করলাম কারণ কি।
তিনি তার ভাই উমাইরের কাছে গিয়ে বললেন, উমাইর রে, কি হয়েছে তোমার? কেন তুমি বারবার লোকালয়ের মাঝে লুকিয়ে পড়ো, এর কারণ কি? হযরত উমাইর বলছেন, আমার বড় ভাই, আমি বড় টেনশনে আছি, আমি চিন্তায় পড়ে গিয়েছি। আমার বয়স খুবই কম, আমি ছোট মানুষ। বিশ্ব নবী যদি আমাকে দেখে ফেলেন, হয়তো রাসূলুল্লাহ আমাকে ডেকে বলবেন, উমাইর রে, তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়ি থেকে যাও। আমি চিন্তা করছি, বিশ্ব নবী যদি একবার যদি হুকুম করে দেয়, তা ফরজ হয়ে যাবে, আমি উমাইরের আর জিহাদে যাওয়া হবে না। হযরত উমাইর বলছেন, ভাই আমার, আমি তো মনে মনে সংকল্প করেই ফেলেছি আমি জিহাদের ময়দানে যাব। আর আমার কাছে মনে হচ্ছে আমি আমার জীবন দিয়া শাহাদাতের পেয়ালা পান করে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো, আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবো। কি চিন্তা আপনি দেখছেন? আর আপনি যুবক নামাজি পড়েন না, ইসলামী মানেন না, কোরআন মানেন না, দ্বীন মানেন না, আপনি আপনার খামখেয়ালি মতো চলে, আপনি আপনার নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আপনি আরেকজনের উপরে হামলা করেন, আপনি তার উপরে আঘাত করেন, মানুষ হত্যা করেন। আপনি মানুষ হতে পারেন না, আপনি অমানুষ ছাড়া আর কিছু নয়। ঠিক না? আমার বন্ধুগণ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, বুঝতে পারতেছেন। তিনি বলতেছেন, আমি আমার জীবন দিয়ে ইসলামটার প্রতিষ্ঠা করতে চাই, আমি শহীদ হতে পারবো। এই বলে বড় ভাইয়ের কাছে বললেন। বিশ্বনবী সাহাবীদেরকে কাতারে কাতারে দাঁড় করালেন, জিহাদের সৈন্যদেরকে রাসূলুল্লাহ তৈরি করলেন, বদরের সৈন্যদেরকে। রাসূলুল্লাহ নজরে পড়ে গেল ছোট সাহাবী হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 16 বছরের যুবক। নবীজি বললেন, উমাইর রে, তুমি তো ছোট মানুষ, জিহাদে যাওয়ার তোমার প্রয়োজন নাই, তুমি বাড়ি থেকে যাও। হযরত উমাইর চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কেঁদে উঠলেন। নবীজি বললেন, উমাইর রে, কাঁদো কেন? হযরত উমাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জিহাদে যেতে চাই, আমি আমার জীবন দিয়া, আমি আমার রক্ত দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আজকের এই জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করতে পারবো, আর আমার শাহাদাতের বিনিময়ে ইসলামের বিজয় হতে পারে। সুবহানাল্লাহ। হযরত উমাইর কান্নাকাটি শুরু করছেন। বিশ্বনবী উমাইরের কান্নাকাটি দেখে আর তিনি সহ্য করতে পারলেন না। নবীজি বললেন, উমাইর, যাও, আমি নবী তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমিও জিহাদের ময়দানের সৈন্য হয়ে যাও। হযরত উমাইর জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করে তার নির্দিষ্ট গন্তব্য আল্লাহর জান্নাতে চলে গেলেন। আর দ্বিতীয় উমাইর হযরত উমাইর ইবনে হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন, টকবকে যুবক। বদরের দিন সকালবেলা বিশ্বনবী ফজরের পরে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর জান্নাতের জন্য তৈরি হয়ে যাও, আল্লাহর জান্নাতের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো। বিশ্বনবীর এই বক্তব্য শুনে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, বাহ বাহ, কত সুন্দর কথা। নবীজি বললেন, উমাইর রে, তুমি কেন বাহ বাহ বলেছো? হযরত উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহি, বিশ্বাস করেন, অন্য কোনো কিছুর আশা নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী যে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, ওই জান্নাতটা আমি পেতে চাই, ওই জান্নাতের আশায় আমি বাহ বাহ শব্দ উচ্চারণ করেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলছেন, ফাইন্নাকা মিন আহলিহা। ওরে উমাইর, তুমি কি জানো, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তুমি উমাইরের জন্য ওই জান্নাতকে বরাদ্দ করে রেখেছে। আলাপচারিতার এক পর্যায়ে হযরত উমাইর যুবক মানুষ পোলটা থেকে বের করে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে এক পর্যায়ে উমাইর বলে উঠলেন, এই যে আমি দুনিয়ার খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার জীবনটা তো আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে,
এইভাবে যদি খেতে থাকি জান্নাতে যেতে আমার অনেক সময় লেগে যাবে। এই কথা বলে হাতের ভেতরে যত খেজুর ছিল সবগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে জান্নাতের জন্য রওনা হয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে গিয়া হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে লাগলেন। জিহাদের প্রান্তরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কাফেরদের আঘাতে হযরত উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সেই ভাষণ, রাসূলুল্লাহর সেই বক্তব্য, তিনি জান্নাতের মেহমান হয়ে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুবকেরা, তোমরা কোন দিকে যাচ্ছ? তোমার চিন্তা চেতনা কি? তুমি কোন নেতার পেছনে ঘুরো? যেই নেতা তোমারে নামাজের কথা বলে না, যেই নেতা তোমারে কোরআনের কথা বলে না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, যেই নেতা তোমাকে তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা বলে না, এই নেতা কখনো নেতা হতে পারে না। আমাদের নেতা একজন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যত নেতা আছে সব নেতা ডিলিট করেন, এক নেতা অন্তরের ভিতরে সেভ করেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নেতা কে? রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী। বলতে পারবেন? আচ্ছা একবার বলেন তো দেখি, আমার নেতা তোমার নেতা। হয় নাই, আবার বলেন, আমার নেতা তোমার নেতা। এই কথা মাথায় রাখবেন। আর যত নেতা আছে কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না, না দুনিয়াতে পারবে না পরকালে পারবে। যেই নেতার জন্য জীবন দিচ্ছেন, যেই নেতার কথা শুনে মানুষ হত্যা করছেন, যেই নেতার পেছনে সারাদিন ঘুরলেন, সন্ধ্যাবেলায় এক কাপ চা অথবা 200 টাকা হাদিয়া পাইলেন, 200 টাকার জন্য যে নেতার পেছনে ঘুরেছেন, কিয়ামতের দিন আপনার ওই নেতা সেও জাহান্নামে যাবে আর আপনারও জাহান্নামের যাত্রী বানাবে। সুতরাং ওই নেতার পেছনে ঘুরে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, নেতা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহর আদর্শ যদি মানতে পারেন, আল্লাহর কসম দুনিয়ায় আপনি সাকসেস, পরকালে পেয়ে যাবেন আল্লাহর জান্নাত, কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহর জান্নাতের জন্য তৈরি হন। আমার যুবক বন্ধুগণ, তুমি যেই পথে যাচ্ছ এই পথ রাসূলুল্লাহর পথ নয়। তুমি যেই পথে যাচ্ছ এটা কোরআনের পথ নয়, এটা ইসলামের পথ নয়। তুমি যাদের পেছনে ঘুরছো, যে নেতার জন্য স্লোগান দিচ্ছ, এই নেতা তোমারে বাঁচাতে পারবে না। এই নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং ওই নেতা থেকে তুমি বিরত থাকো। যেই নেতা তোমার নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, ইসলামের কথা বলে না, এই নেতা তোমার নেতা হতে পারে না। আসুন একজন নেতার আদর্শ মানবো, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাকে যদি মানা যায়, দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। আর বিশ্বনবীর সাহাবীরা, যুবকেরা ইসলামের জন্য যত ত্যাগ দিয়েছে, জীবনকে যেইভাবে কোরবান করেছে, এইভাবে যদি আপনি যুবক যদি এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, কোনো সন্দেহ নাই। ঠিক না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোনো সন্দেহ নাই। প্রত্যেক যুবক যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ফরজগার হয়ে যায়, এই দেশে টেন্ডারবাদী হবে না, চাঁদাবাদী হবে না, এই দেশে নারী নির্যাতন হবে না, এই দেশে মানুষ মানুষের উপর আঘাত করবে না। সব মানুষগুলো যদি আল্লাহর আইন মেনে যদি জীবন যাপন করে, রাসূলুল্লাহ যেমন সোনালী একটা স্বর্ণযুগ তৈরি করেছেন, মানুষগুলোকে জাহিলিয়াত থেকে বের করেন, সবগুলোর ইমানদার বানালেন, ইসলামের বিজয় হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইসলামের পতাকা তলে এসে যাবে, কেউ ফিরাতে পারবে না। ঠিক না? এর জন্য আমার বন্ধুগণ, যুবকেরা, একটু আল্লাহর দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো। তোমাকে যারা ডাকে তারা কিন্তু সঠিক পথে ডাকে না। তুমি আল্লাহর কোরআন শোনো, আল্লাহর কোরআন মানো, ইসলাম মানো। এই যে আজকে বর্তমান সময়ে যুবকেরা কিন্তু ইসলামের দিকে খুব দ্রুত ধাবিত হচ্ছে, লক্ষ্য করছেন? লক্ষ্য করছেন আপনারা? বর্তমান সময় দেখবেন মসজিদের ভেতরে, নামাজের ভিতরে বৃদ্ধদের চাইতে যুবকদের সংখ্যা কিন্তু বেশি। বেশি না? এক সময় মসজিদে যা আসতো সব বৃদ্ধ লোকেরা, যুবকেরা কেউ মসজিদে আসতো না। এখন যুবক যদি আসে, বৃদ্ধ যদি আসে 10 জন, যুবক আসে 20 জন। আর এটা দেখে এক শ্রেণীর লোকদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা বলতেছে এখন ওয়াজ মাহফিল হয়ে কি হয়েছে,
এখন আমাদের পালা গান, যাত্রা গান, আমাদের এই মেলা ইত্যাদি ইত্যাদি যা আছে সব বন্ধ হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? বুঝতে হবে যুবকরা কোরআনের দিকে আসতেছে, যুবকেরা ইসলামের দিকে আসছে, তাই বলে তাদের মাথা খারাপ হয়ে যায়, এখন আর তাদের গান বাজনা শোনে না। এই যুবকেরা ইসলামের বিজয় এনে দিতে পারে। এই যুবকেরা সিদ্ধান্ত নিলে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে বেশি সময় লাগবে না, ঠিক না? যুবক বন্ধুগণ, সুতরাং আপনারাই পারেন। যৌবন যার, ইবাদতের উল্লেখযোগ্য সময় এখন তার। আপনি চিন্তা করতেছেন বয়স যখন হবে আপনি তখন ইবাদত করবেন। আপনি দেখেন আপনার বাবার দিকে তাকান, আপনার বাপ চাচা যারা আছে ওদের দিকে তাকান। মসজিদে এখন আর আসতে পারে না, হাঁটতে পারে না, আর মসজিদে আসলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়েছে। আপনি কি করে চিন্তা করেন আপনি বয়স হলে নামাজ পড়তে পারবেন? আর আপনি এই চিন্তা কেমনে করেন যে আপনি জীবিত থাকতে পারবেন সেই পর্যন্ত? এই গ্যারান্টি কি দেওয়া যাবে? এই গ্যারান্টি দেওয়া যাবে না। সুতরাং সময় থাকতে এই সময়ের মূল্যায়ন করতে হবে। আর যদি তা করতে পারেন আল্লাহর জান্নাত আপনার জন্য তৈরি আছে। সুতরাং যুবক বন্ধুগণ, সময়টাকে ইসলামের জন্য ব্যয় করুন। এই সময় যদি ইসলামের জন্য ব্যয় করতে পারেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে স্থান করে দেবেন, সুবহানাল্লাহ। আর যদি তা করতে না পারেন জীবন আপনার শেষ হয়ে যাবে, জাহান্নামের অতল গভীরে আপনাকে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন সে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? যৌবনের শক্তি সামর্থ্য আছে, যৌবন থাকলে মাথা কিন্তু ঠিক থাকে না, ঠিক আছে? মাথা কাজ করে না। সুন্দরী নারী দেখলে তার দিকে মন চলে যায়, সিনেমা দেখতে মন চায়, গান বাজনা শুনতে মন চায়, একটু শরীরের ভেতরে একটু রক্ত গরম তো, তাই যেখানে সেখানে গিয়ে যার তার উপরে হামলা করতে চায়। এটা করা যাবে? যুবকেরা, যাদেরকে ক্ষমতায় বসানোর জন্য তুমি অন্যের উপরে হামলা করছো, জুলুম করছো, নিজের ক্ষমতাটাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য মানুষের মাথার উপরে আঘাত করছো, তোমার এই আঘাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তুমি সেটা না করে আল্লাহর দ্বীন ইসলাম মোতাবেক যদি জীবনটাকে পরিচালনা করতে পারো, আল্লাহ বলছেন তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ রয়েছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। কার কথা? সবাই কোন কার কথা? না ইমামউদ্দিন মাসুমের কথা? ইমামউদ্দিন মাসুমের কথা? আমার বন্ধুগণ, যা বলবো সব আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ থেকে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ দেখুন, সূরা আল কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। পরকালীন আবাসস্থল তো তাদের জন্য যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করে নাই, ঝগড়া ফাসাদ করে নাই, মানুষের উপর আঘাত করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আমি পরকালের শান্তির আবাসস্থল জান্নাতকে তৈরি করে রেখেছি, সুবহানাল্লাহ। আর তারা কারা? আল্লাহ পাক এখানে বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তারা হচ্ছে যারা ফরজগারিতার পথ অবলম্বন করে, যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক বলছেন তাদের জন্য সেই জান্নাতকে আমি তৈরি করে রেখেছি, সুবহানাল্লাহ। পরকালীন সেই শান্তি যদি পেতে হয়, দুনিয়ায় মানুষের উপরে আঘাত করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, একটু হুঁশে থাকতে হবে, সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। তাহলেই পরকালের সেই শান্তি, সেই সুখ শান্তিপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এমন জান্নাত দেবেন, রাসূলুল্লাহ বলছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত দেবেন যে জান্নাত, যে নিয়ামত জীবনে কোনো চোখ দেখে নাই। আপনি জীবনে কি দেখছেন? আপনি দেখছেন বিশাল অট্টালিকা একটা বিল্ডিং দেখেছেন, 100 তলা, 110 তলা, 120 তলার একটা বিল্ডিং দেখছেন আপনি। আল্লাহ পাক বলছেন, মা লা আইনুন রাআত, আমি তোমার এমন নিয়ামত দান করবো যা জীবনে কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখা তো দূরের কথা, জীবনে কোনো কান এইরকম নাজ নিয়ামতের কথা শুনেও নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ দেখা আর কানে শোনা পরের কথা, জীবনে কোনোদিন মানুষের অন্তরে এই কথা কল্পনাও করতে পারে নাই যে এমন নিয়ামত আমি তারে দান করব। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাত পেতে চান না? পেতে চান না? তাহলে এই যৌবন কাল, এই গোটা জীবনটা কার সন্তুষ্টি মোতাবেক ব্যয় করতে হবে? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যদি আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর ইবাদত করে যেতে পারো, এমন জান্নাত দান করা হবে জীবনে কোনো কান শোনে নাই, কোনো চোখ দেখে নাই, অন্তরে পরিকল্পনা করতে পারে নাই, এমন নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ তোমারে দান করবে। আমার বন্ধুগণ, তাহলে দ্বিতীয় নম্বর কি বললাম? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আপনি আপনার যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছেন, যৌবনের শক্তি সামর্থ্য কোন রাস্তায় ব্যয় করেছেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, জীবনে তো অনেক টাকা ইনকাম করেছেন, অনেক রুজি করেছেন, অনেক রোজগার করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন, সম্পদের পাহাড় বানিয়েছেন। আপনার বাংলাদেশের ব্যাংকে টাকা থোয়ার জায়গা থাকে না, সুইস ব্যাংকে নিয়ে নিজের টাকা জমা করেন। এই যে সম্পদ উপার্জন করলেন, কোন রাস্তায় উপার্জন করেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এত টাকা কোত্থেকে আসলো আপনার? আমার বন্ধুগণ, আপনার একটা বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার সম্পদ আছে, এই সম্পদটা কোন রাস্তায় উপার্জন করছেন, কিভাবে উপার্জন করছেন, এটা কি হালাল পন্থায় না হারাম পন্থায়? জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আজকে সকালবেলা যারে ফকির দেখা যায়, সন্ধ্যাবেলা তার দেখা যায় যে পাহাড় সমতুল্য সম্পদ আছে না, এরকম? কোত্থেকে পেলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এই যে সম্পদ তুমি পেয়েছো, এই সম্পদ আবার কোন পথে কোন খাতে ব্যয় করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। উপার্জন করছো কেমনে, আবার খরচ করছো কেমনে, তাও জবাব দিতে হবে। তোমার কাছে যখন মাদ্রাসার জন্য হাত পাতা হয়, ইসলামিক কাজের জন্য তোমার কাছে হাত পাতা হয়, সাহায্য চাওয়া হয়, তখন তোমার কাছে থাকে না। মসজিদের জন্য যখন তোমার কাছে সাহায্যের জন্য হাত পাতা হয়, তোমার পকেট থেকে 2 টাকা বের হয় না। আর গান বাজনার মঞ্চে গেলে তুমি ওই নর্তকীদের শরীরের উপরে টাকা সেটাও কই পাও? জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মসজিদের জন্য শুক্রবার, সপ্তাহে জুমার দিন 10টা টাকা তার পকেট থেকে বের হয় না, অথচ বন্ধু বান্ধব নিয়ে যে তুমি প্রতিদিন শত শত টাকা, বিড়ি, সিগারেট, তারপরে চা, এরপরে আরো কত কিছু আছে তোমাদের, ওই যে কি ট্যাবলেট বাবা আছে না, এগুলোর পেছনে খরচ করতে পারো। সপ্তাহে 10টা টাকা মসজিদের জন্য দিতে পারো না। এই যে সম্পদ কোন রাস্তায় ব্যয় করছো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব দেওয়া যাবে? যাবে? বসে আছেন, আপনিও আসেন, আপনার মতো ব্যক্তি মসজিদে আসে, সপ্তাহে 10টা টাকা মসজিদের জন্য নিয়ে আসতে পারে না। ওই সময় আপনার কাছে থাকে না, 10 টাকা আপনার কাছে বিশাল কিছু হয়ে যায়। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন জবাব দিতে হবে এই সম্পদ কোন খাতে ব্যয় করছেন। যদি 10টা টাকাও যদি মসজিদের জন্য দিতে পারেন, কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমি তো 10 টাকা তোমার ঘরের জন্য দিয়েছি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 5ম নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, দ্বীনের জ্ঞান কতটুকু অর্জন করেছো, আর সেই মোতাবেক কতটুকু আমল তুমি করেছো। আপনি তো কোরআনই পড়েন না, আল্লাহর এই কোরআনটা কেমন জীবনে খুলেও দেখেন নাই, আর আপনি কেমনে জবাব দিবেন? পড়ছেন জীবনে সূরা ফাতিহার অর্থটা একটু একবার পড়ে দেখেছেন? ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া আমার মনে হয় না বাকিরা বলতে পারবে যে জীবনে সূরা ফাতিহার অর্থটা খুলে পড়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক প্রশ্ন করবেন, দ্বীনের ইলম কতটুকু অর্জন করেছে, আর সেই মোতাবেক কতটুকু আমল করছে। প্রিয় বন্ধুগণ, আপনার কাছে ইলম আছে, আইয়ুব বাচ্চুর গান, মমতাজের গান, তারপরে আরো হাবিজাবি কত গান,
দুনিয়ার যত গান আছে সব আপনার মোবাইলের ভিতরে লোড করা আছে। দুনিয়ার যত শিল্পী আছে সব শিল্পীর নাম আপনি জানেন। আমি বড় আশ্চর্য হলাম, গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখেছি। একজন পাগল, ওই যে বিভিন্ন দেখবেন মাজারগুলোতে তফসি টফসি গলায় দিয়া আছেন, এরকম গলার ভিতরে তফসি ঝোলানো, হাতের ভিতরে দুই হাতে দুইটা লাঠি, তারপরে আরো কত কি তার গায়ের ভেতরে আছে। তাকে একজন প্রশ্ন করছে, আচ্ছা আপনি কি মুসলমান? কয় যে আমি মুসলমান। আপনি যদি মুসলমান হন তাহলে বলেন তো দেখি আমাদের নবীর নাম কি? ও কয় যে আমাদের নবীর নাম হলো দয়াল নবী। প্রশ্ন করলে, আরে মিয়া দয়াল নবী তো আমাদের নবীর নাম না, নবীর তো একটা নাম আছে। নবীর নাম কি? কয় যে আমাদের নবীর নাম হচ্ছে নূর নবী। আমার বন্ধুগণ, প্রশ্ন করা হলো, আপনাকে আমি নূর নবী আর দয়াল নবীর কথা বলি নাই। যেই নবীর নূর নবী বলেন, যেই নবীকে আপনি দয়াল নবী বলেন, ওই নবীর নামটা একটু জানতে চাই। আমার বন্ধুগণ, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। অসংখ্য মুসলমান জানে না, এখানে আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এখন যদি কালেমা তৈবা জিজ্ঞাসা করি অনেকে পারবে না। আর কালেমা শাহাদাত তো পরের কথা। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে এখন এই মুহূর্তে কম্পন শুরু হয়ে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেলে আমার মনে হয় কাপড় চোপড় নষ্ট হবে। আপনি মুসলমান, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ওয়া যা আমিলা ফীমা আলিমা, দিনের কতটুকুন জ্ঞান অর্জন করেছো আর সেই মোতাবেক কতটুকুন আমল করেছো। তুমি কালেমা তৈবাটাই জানো না, তুমি কালেমা শাহাদাত জানো না, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানো না, কি জবাব দেবেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে? একটু চিন্তা করে দেখে। প্রিয় বন্ধুগণ, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, দুনিয়াই যেন আপনার সব। কয় দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারই হো। কয় যে খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল কি বাঁচতে পারো? সময় থাকতে যা পারো তা খাও, দুনিয়ার যত বদমাশি আছে সব করো, আগামী দিন বাঁচবা কিনা ওই নিয়ে একটু চিন্তা করছো? ওইটার দরকার নাই। দুনিয়ার জন্য পাগল হয়ে পড়েছে। যারা দুনিয়ায় চায়, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়ায় বরাদ্দ আছে, আর যারা পরকাল চায় তাদের জন্য নাজ নেয়ামত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সূরা শুরার ভেতর, সূরা শুরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যারা আল্লাহর কাছে পরকালীন ফসল চায়, পরকালীন কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালটাকে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। পরকালের শান্তি তাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, নাজ নিয়ামত তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। ومن كان يريد حرث الدنيا نؤته منها, আর যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে দেন। দুনিয়া চায় তারে গাড়ি দেন, বাড়ি দেন, সম্পদ দেন, ইন্ডাস্ট্রি দেন, ক্ষমতা দেন, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, যা চায় আল্লাহ তাই দেয়। কিন্তু পরকালের জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালের জন্য আর তার জন্য কিছুই থাকে না। কথা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। এবার কি দুনিয়াটা চাইবেন না পরকাল চাইবেন? পরকাল। সবাই কোন দুনিয়া না পরকাল? পরকাল। দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণও দাও, পরকালেরও কল্যাণ দাও। দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই যে আমি গত মনে হয় 2-3 জুমা আগে বলছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমার দুনিয়া এবং পরকাল উভয় জগতের কল্যাণ দান করো, আর জাহান্নামের আযাব থেকে আমার মুক্তি দান করো। দোয়া শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আপনি তো দুনিয়ার খুব চালাক মানুষ। কোন ব্যবসা করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন, প্রফিট করতে পারবেন, 10 তলা একটা বিল্ডিং করতে পারবেন, তা আপনি খুব ভালো করে জানেন।
নিজের খুব জ্ঞানী মনে করেন, আছে কিনা এই জাতের লোক? আমার বন্ধুগণ, আপনি মনে করেন যদি আপনার একটা গাড়ি হয়ে যায় তাহলে আপনি বড় জ্ঞানী। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে জ্ঞানী কে? সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি? সবচাইতে সতর্ককারী ব্যক্তি কোনটি? বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে এসেছে। বিশ্বনবীর সাহাবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا نبي الله من اكثر الناس واحزم الناس। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচাইতে বুদ্ধিমান লোক কে? সবচাইতে সতর্ক ব্যক্তি কে? যে সব সময় নিজের সতর্ক রাখে আর সব সময় বুদ্ধিমত্তা দিয়ে জীবনটারে পরিচালনা করে, এরকম লোকটা কেডা? যার একটা বাড়ি আছে, যার একটা গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ও নাকি? ও নাকি? রাসূলুল্লাহ বলছেন, দেখুন কি সুন্দর জবাব দিচ্ছেন। বিশ্বনবী বলছেন, قال اكثرهم ذكرا للموت واكثرهم استعدادا। সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় সতর্ক ব্যক্তি হলেন তিনি যিনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু স্মরণ কি বুঝেন? আহারে মৃত্যু এই না। মৃত্যুকে স্মরণ করা মানে যেখানেই যায়, যে অবস্থায় থাকুক না কেন, সব সময় অন্তরের ভিতরে এই কথাটাই থাকে, এই বুঝি আমি মরে গেলাম, এই বুঝি জীবন শেষ হয়ে গেল, এই বুঝি আমি আল্লাহর কাছে চলে গেলাম, কি জবাব দেব আল্লাহর কাছে, এই চিন্তা যেই ব্যক্তি করে, বিশ্ব নবী বলছেন সে হলো সবচাইতে বড় বুদ্ধিমান। ওয়া আকসারুহুম ইস্তিদাদা। আর ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান মৃত্যুকে যেই ব্যক্তি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য সব সময় তৈরি থাকে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন, উলাইকাল্লাযী ইয়াসুযাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। আর যেই ব্যক্তি দুনিয়ায় থেকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলো, মৃত্যুর জন্য তৈরি থেকে গেল, ওই ব্যক্তি দুনিয়ার কল্যাণও পেল আর পরকালের কল্যাণও পেয়ে গেল। তাহলে দুনিয়া থেকে মৃত্যুকে স্মরণ করতে হবে, এই বুঝি আমার জীবন শেষ, আর এই বুঝি আল্লাহর কাছে চলে গেলাম, আর এটার জন্য এবার তৈরি থাকতে হবে, মরে যাবো এটা সবাই জানে, মরবো না এরকম একজন হাত তুলেন, জীবনে মরবেন না দেখি হাত তুলেন, আছেন একজন? সবাই মরবো, ঠিক কিনা? এই মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কেমনে তৈরি থাকবেন? যখন সুদ খেতে যাবেন টেবিলের নিচে দিয়া, তারপরে গোপনে গোপনে রাতের আধারে বিচার করতে গিয়া যখন সুদের টাকা গ্রহণ করবেন, ঘুষ যখন খাবেন, ওই মুহূর্তে যদি মনে মনে চিন্তা করেন পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখে, এই মুহূর্তে যদি মরে যায় জাহান্নামের যাত্রী হওয়া ছাড়া কোনো উপায় নাই, এই কথা মনে করে যদি ওই অপকর্ম থেকে নিজের বাঁচাতে পারেন, তার মানে আপনি মৃত্যুর জন্য তৈরি আছেন। আপনি সতর্ককারী ব্যক্তি, আপনি সতর্ক আছেন, আপনি বুদ্ধিমান, আপনি জ্ঞানী। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যখন ওজনে কম দেন, যখন মালে ভেজাল মেশান, যখন ক্ষমতার জন্য আরেকজনের মাথার উপর আঘাত করেন, ওই মুহূর্তগুলোতে যদি আল্লাহকে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, পরকালীন জবাবদিহিতার কথা স্মরণ করে যদি ওই কাজ থেকে বিরত থাকতে পারেন, বিশ্বনবী বলছেন আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, আপনি হচ্ছেন সবচাইতে বড় সতর্ক ব্যক্তি। আপনার মতো এমন জ্ঞানী পৃথিবীতে আর একজনও নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, আসুন, এই যে দুনিয়ার জন্য পাগল হয়ে পড়েছি, এই দুনিয়া আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুটার স্মরণ করো, কারণ এই দুনিয়া তোমার যত আনন্দ, তোমার দুনিয়ার যত ভালোবাসা, তোমার যত প্রেম, যত মহাব্বত, যা কিছু আছে, এই সবগুলো এই দুনিয়া তোমার মুহূর্তের ভেতরে শেষ করে দিচ্ছে। সুতরাং এই দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আল্লাহর ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা অন্তরের ভিতরে তৈরি করতে হবে। যদি তা করা যায়, দুনিয়াও সাকসেস হব, পরকালেও সাকসেস হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেইভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন।
এবার শেষবার আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কিয়ামতের দিন প্রশ্ন হবে কয়টা? আর জোরে কোন কয়টা? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 3 নাম্বার ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নাম্বার ওয়া ফিমা আনফাকাহু, 5 নাম্বার ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। প্রথম প্রশ্ন হলো, আমি যে আল্লাহ তোমার একটা জীবন দিয়েছি, গোটা জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো? 2 নাম্বার যৌবনের শক্তি সামর্থ্য কোন রাস্তায় ব্যয় করেছো? 3 নাম্বার কোন পন্থায় তুমি তোমার সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার কোন পন্থায় তা ব্যয় করেছো? 5 নাম্বার দিনের ইলম কতটুকু অর্জন করেছো, সেই মোতাবেক কতটুকু আমল করেছো? আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের জন্য সহজ করে দাও, আমরা বলি আমিন। গোটা জীবন যেন তোমার পথে এবং রাসূলুল্লাহর দেখানো তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।